দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা গেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা গেট কত সুন্দর করে সাজানো হয়েছে। তো একটা মনোরম পরিবেশে আমি এখন বসে মাটির গ্লাসে মানে চা খাবো। তো এই ঢাকা গেটে আসলাম আপনাদের সাথে একটু ঢাকা গেটটাকে পরিচয় করে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশে আমি বসে আছি এবং খুব ভাল লাগতেছে আমার এখানে বসে। তো আমি ভাবছি যে আমি এখানকার পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমার প্রতিটা কনটেন্ট দেখেন এবং প্রতিটা নিউজ দেখেন। তো এভাবে একা একা কোনো কিছু আমি দৃশ্য এ পর্যন্ত আমি দেখাইনি। তো গতকালকে এখানে একটা রাসেল ভাইপার সাপ দেখা গেছে। তো এই ব্যাপারে আমি আসলে কথা বলবো যে এইসব ঝোপঝাপের ভিতর দিয়ে অনেক সময় সাপ দেখা যায়। তো আপনারা যারা এইসব জায়গায় বসবেন একটু সতর্কভাবে বসবেন, কারণ আশেপাশে আমার পিছনে দেখতেছেন প্রচুর ঝোপ। তো এই ঝোপগুলি পাশে আমি বসে আছি, পিছনে সুন্দর বাঁশ গাছ। তো এই দেখেন আমার সাথে এই যে মাটির গ্লাসে আমি চা খাবো। তো দর্শক আপনারা আমার সাথেই থাকবেন। আচ্ছা, আমার সাথেই থাকবেন। তো আমি আপনাদের একটু পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো যে বট গাছের ভিতরে আরো যে গাছগুলি ঝুলে আছে এবং আপনার যে আহ, কামানের পাশ দিয়া যে গাছগুলি সেটা আমরা আপনাদের মাঝে তুলে দেবো। এবং খুব সুন্দর একটা পরিবেশ, এখানে কি এক সুন্দর সুন্দর গোটাও হয়েছে। তো এই একটু বট গাছটা দেখাও, ওই যে বট গাছের উপরে যে গাছগুলি খুব সুন্দর একটা পরিবেশে বসে আছে। যাদের খুব মন খারাপ লাগবে, যাদের ভাল লাগবে না, তারা অবশ্যই এই জায়গাটা আসবেন, বসবেন, মন ভালো হয়ে যাবে। মন ভালো হওয়ার মতো একটা জায়গা। তো আমি মাননীয় দক্ষিণের মেয়র মহোদয়ের কে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপভোগ করার জন্য। তো আমরা এই পরিবেশটা পেয়ে আসলে খুবই সন্তুষ্ট মেয়র মহোদয়ের কাছে। তো আমরা যারা খুব আহ, মানে সুন্দর সুন্দর জায়গা খুব পছন্দ করি তাদের জন্য এই জায়গাগুলি খুবই মনোরম জায়গা। তো বেশি দূরে যেতে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা গেটে চলে আসবেন, খুব সুন্দর একটা পরিবেশ পাবেন, ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।